বলো তো তোমরা কোথায় যাচ্ছ? সাকিব খানের রাজকুমার সাকিব আল হাসানের মুভি, সাকিব আল হাসান, সাকিব খানের মুভি দেখতে। বেস্ট অফ লাক। হ্যালো, রাজকুমার দেখে যাই। আমার রাজকুমার কে? Where is my রাজকুমার? তোমার রাজকুমারের সামনে বসেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা এসেছি মুভি দেখতে। এবার ঈদের ছুটিতে মুক্তি পেয়েছিল সাকিব খানের রাজকুমার মুভিটি, আর সেটাই দেখতে এসেছিলাম আমরা। টঙ্গী এলাকায় এই প্রথমে সিনেপ্লেক্সটি খুলেছে, অল্প কিছুদিন হলো এটা খুলেছে। এর আগেও আমার ভাই বোনেরা ওরা দুই একটা ছবি দেখেছে, ডাঙ্কি মুভিটি ওরা এখানেই দেখেছে। তাই এখন ঈদের মধ্যে যেহেতু রাজকুমার মুভিটি রিলিজ হয়েছে, তাই আমরা সবাই মিলে ভাবলাম চলো রাজকুমার দেখে আসি। যদিও আমাদের মধ্যে কেউই সাকিব খানের তেমন একটা ফ্যান না, কিন্তু তারপরেও ভাবলাম বাংলাদেশে মুভি আর এর অনেক ভালো ভালো রিভিউ দেখেছি, তাই ভাবলাম সবাই মিলে দেখে আসি। আর এখানে টিকিট ছিল 250 টাকা করে, আর ভিতরে ভালোই এসি ছিল, পরিবেশটাও ভালোই ছিল, তেমন একটা ভিড় ছিল না। আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম টিকিট কাটার পরে, তারপরে এই যে ভিতরে চলে আসলাম দেখার জন্য। প্রতি বছরই ঈদের মধ্যে আমরা একটা না একটা মুভি সিনেমা হলে গিয়ে দেখি, যেমন গত বছর আমরা গিয়েছিলাম সুড়ঙ্গ দেখতে, কিন্তু তখন এই সাবা সোহানা সিনেপ্লেক্সটি খুলেনি, তা না হলে আমরা এখানেই দেখতাম। এবার যেহেতু এটা খুলেছে আর যেহেতু শীততাপ নিয়ন্ত্রিত ভালোই একটা পরিবেশের মধ্যে দেখার সুযোগ পেলাম, তাই সবাই মিলে চলে আসলাম দেখতে। আর এই তো দেখতে দেখতে মুভিটি প্রায় শেষ হয়ে গেল। কাহিনীটি খুবই ভালো ছিল, সকলের অভিনয় খুবই ভালো ছিল মুভিটি। বলো রাজকুমার দেখার পরে তোমাদের অনুভূতি বলো। মুভি কেউ কান্দ নাই? কেউ কান্দ নাই? যতবার কাঁদছে সাকিব খান, হ্যাঁ, ততবার দেখে সাধারণত ডোরেমনের যে কোনো মুভি লাইক সবথেকে বেশি কান্না করতে হচ্ছে স্ট্যান্ড বাই মি মুভিটা দেখে। আমি ডোরেমন দেখে কান্না করছি, বাট এটা দেখে আসছে কান্না করি। ভেরি গুড। তারপরে তোমাদের তোমাদের অভিজ্ঞতা 50-50 লাগে। ইমন, তোমার কেমন লাগছে? কান্না আসছে? ওর খালি এ প্লাস লাগছে, আস্তে আস্তে শেষ বেলা কান্না। ওর খালি এ প্লাস লাগছে। হ্যাঁ, ওভারঅল কাহিনী ভালোই ছিল। না মানে আহমেদ শরীফের যে লাস্ট সিনগুলো ছিল ওটা দেখে যাও একটু কষ্ট লাগছে, যদি সাকিব দেখে লাগে। এই তো মুভি দেখা শেষ, আর সবার মুখেই জানতে পারলেন যে তাদের মুভিটা কেমন লেগেছে। ওভারঅল কাহিনীটা ভালোই ছিল, সকলের অভিনয় মোটামুটি ভালোই ছিল, ভালোই লেগেছে। আর এই তো মুভি দেখা শেষ হওয়ার পর আমরা আবার চলে এসেছি সেই মিত্তিবাড়ি মেলায়, যে মেলার ভিডিও আমি গত ভিডিওতে দেখেছিলাম আর বলেছিলাম যে চরকিতে ওঠার একটা, চরকি অথবা নাগরদোলা যে যেটাই বলেন, সেটার ওঠার একটা আফসোস আমাদের থেকে গেছে। সেখানে ওঠার জন্য আবার চলে এসেছিলাম। তারপরে এখানে নাগরদোলা আর নৌকায় ওঠার পরে তারপরে আমরা চলে গেলাম কিছু খাওয়া দাওয়া করব। তারপরে এখানে আমরা আবার চলে আসলাম কলেজ গেটের উইটিতে এখন বসে আমরা খাবার অর্ডার করছিলাম। আর এখানের খাওয়া নিয়ে তো কোনো কথাই নেই, এখানের সবগুলো খাবারই মোটামুটি বেশ মজা। এখানে আমরা কোল্ড কফি অর্ডার করেছিলাম, তারপরে এখানে দুটো বার্গার নিয়েছিল দুই বাচ্চারা, তারপরে এখানে মোনা নিয়েছিল চিকেন উইংস, তার সাথে নেওয়া হয়েছিল মিট বক্স। আর এই মিট বক্সটা, উইটির মিট বক্সটা আমাদের সকলেরই বেশ পছন্দ। আমরা যখন এখানে আসি মিট বক্সটা অবশ্যই নেই। মিট বক্সটার ভিতরে প্রচুর পরিমাণে চিকেন আর সসেজ দেওয়া ছিল, অনেক টেস্ট ছিল মিট বক্সটা খেতে। আমরা এখানে গল্প করছিলাম আর সবাই মিলে ভাগযোগ করে খাওয়া দাওয়াটাও সেরে নিচ্ছিলাম। তো এই ছিল আজকের আমাদের ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া। আর ঘোরাঘুরি খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে। আমরা 6টা থেকে 9টার মুভি শোটা দেখেছিলাম, আর এখন তো ওখান থেকে বের হওয়ার পর মেলায় যাওয়া, খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে। তো এখন বাসায় চলে যাচ্ছি, আর আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। এরপরে আমাদের ট্যুর প্ল্যান আছে, সেই ট্যুর প্ল্যানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।